মদিনার প্রেসিডেন্ট, তার কাছে আসছে সব থেকে ভালোবাসার নারী মা খাদিজার পরে নবীজি সব থেকে যে নারীর প্রতি দুর্বল ছিলেন সে নারীর নাম হলো ফাতিমাতুজ জোহরা বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নারীর ভালোবাসায় নবীজি আবদ্ধ ছিলেন, তার ভালোবাসা নবীজি ছাড়তে পারেন নাই। এই নারীর প্রতি এতটা দুর্বল নবীজি ছিলেন, নবীজি কোথাও গেলে সবার শেষে এই ফাতেমাতুজ জোহরার সাথে দেখা করতেন। আবার বিদেশে গেলে, অভিযানে গেলে, মদিনায় প্রবেশ করে সর্বপ্রথম ওই ফাতেমাতুজ জোহরা তার ঘরে ঢুকতেন। কি ভালোবাসার মেয়ে, কি কলিজার টুকরা মেয়ে। হয়তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা তার মধ্যে ছিল, এই জন্যই বোধহয় বাবার হৃদয়ের এত ভালোবাসা ফাতেমার জন্য ছিল। সেই ফাতেমা রাসূলুল্লাহর কাছে এসেছে, আল্লাহ নবীর কাছে এসেছে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমার একটা চাকরানির ব্যবস্থা করে দেন, একটা দাসী আমাকে কিনে দেন। কেন? আব্বা, খেজুরের ছোবড়া দিয়ে দড়ি বানানো, সেই দড়ি বালতিতে বেঁধে কুয়া থেকে পানি তুলি, 4-5 বালতি পানি তুলে আমার হাত লাল হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। আপনার জামাই বাজার থেকে গম আনে, জব আনে, সেগুলো জাতায় পাটায় পাথরে পিষে আটা বানাতে হয়, রুটি বানাতে হয়। বাবা, আমার দিল চায় আমি ফজরের নামাজ পড়বো, চাষের নামাজ পড়বো, ইশরাকের নামাজ পড়বো, আওয়াবিনের নামাজ পড়বো, ফরজ নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়বো, একটু কোরআন তেলাওয়াত করবো, মাঝে মাঝে রোজা রাখবো। আমার দিল চায়, সংসারের কারণে আমি এত কিছু পারি না, আমাকে একটা চাকরানি দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের কোণায় পানি এসে গেল। এত ভালোবাসার মেয়ে মা খাদিজা ইন্তেকালের পর এই নারীর প্রতি রাসূলুল্লাহর সবথেকে ভালোবাসা, নবীজির চোখে পানি এসে গেল। আল্লাহর হাবিব বললেন, মা আমি নতুন রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি, নতুন রাষ্ট্রের দায়িত্ব আমি কাঁধে নিয়েছি। এখন পর্যন্ত বিধবার ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই, এখন পর্যন্ত এতিমের ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই। এখনো যারা পেটের দায়ে ক্ষুধার যন্ত্রণায় ঋণ করে যারা মারা গেছে, ওই লোকগুলো ঋণের বোঝা রাষ্ট্রীয়ভাবে আমি কাঁধে নিয়েছি, সে ঋণগুলো এখনো পরিশোধ করা যায় নাই। যতক্ষণ পর্যন্ত এতিমের ঘরে খাবার পৌঁছাইতে না পারবো, বিধবার ঘরে যতক্ষণ পর্যন্ত খাবার পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি দাসীর ব্যবস্থা করে দিতে পারবো না। চিন্তা করছেন? আর আমার দেশের মন্ত্রী, মিনিস্টার, এমপি হইলে 14 গোষ্ঠী পাপ, এত টাকা চুরি করে। এগুলো অভাবের চোর না, স্বভাবের চোর। স্বভাবের চোর। ইসলাম অভাবের চোরদের হাত কাটতে বলে নাই, স্বভাবের চোরদের হাত কাটতে বলেছি। এই জন্য কোরআনের আইনের কথা বলা হইলে অভাবের যারা চোর কোনোদিন বিরোধিতা করে না, কয় না ইসলাম হোক। সব বিরোধিতা বড় বড় লোকেরা করে, নেতা, চামচা, বড় বড় যারা সমাজের প্রভাবশালী, এগুলো হলো অভাবের চোর না, স্বভাবের চোর। এই চোরগুলি কোরআনের আইনের বিরোধিতা করে, কথা ঠিক না? তার কারণ ওরা জানে ইসলাম যদি শরিয়া মোতাবেক যদি দেশটা পরিচালিত হয়, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইসতাতা মিনকুম আন ইয়ানফা আখাহু ফালইয়াফআল। হযরত জাবির বিন আব্দুল্লাহ থেকে, জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, মান ইসতাতা, তোমাদের ভিতরে যারা সক্ষম, তোমাদের ভিতরে যারা ক্যাপাবল, শক্তি রাখে, সামর্থ্য রাখে, কি করতে? আইয়ানফা আখাহু, তার ভাইকে একটু উপকার করার জন্য যারা নাকি শক্তি সামর্থ্য রাখে, ফালিয়াফাল, সে যেন তা করে। সমাজের একটা লোক অসহায়, সন্তানটারে স্কুলে পাঠাতে পারে না, মাদ্রাসায় পাঠাতে পারে না। আর এমন সমাজে অনেক মানুষ আছে, মেয়েটা স্কুলে মাদ্রাসার বেতন দিতে পারে না, মাদ্রাসায় লজ্জায় যায় না, ছেলেটার একটা বই নাই, অথবা স্কুলের একটা ব্যাগ নাই, স্কুলে যেতে পারে না, মাদ্রাসায় যেতে পারে না, বেচারার কলিজাটা ফেটে যায়, মানুষের কাছে হাত পাতে না। কোরআন শরীফের ভাষায় এই মানুষগুলোকে মিসকিন বলা হয়েছে। আল্লাহ তাআলা ফকিরের কথা কোরআনে অত বলে নাই।
তার কারণ ফকিরের চোখের পর্দা নাই। যেই জায়গায় মানুষ পায় হাতটা বাড়ায় দেয়, দাও ভিক্ষা দাও, কয় আমি বিদেশ থেকে আসছি টাকা নাই, কয় ডলার দাও, রিয়াল দাও, যা আছে তাই দাও। ভিক্ষুকরা এরকম বেহায়া কিনা কম? এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভিক্ষুকের কথা বলেছেন কম, বেশি বলেছেন মিসকিনের কথা। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমে বেশি কার কথা বলেছে? মিসকিন কারে কয় জানেন? মিসকিন তো আপনারা চিনেন না। মিসকিন হলো যার ঘরে অভাব আছে কিন্তু বেচারা ভদ্রতার কারণে, সামাজিকতার কারণে কারো কাছে হাত পেতে চাইতে পারে না। জোহরের নামাজ পড়তে যাবে, বউ কয় ঘরে যে চাল নাই, রাখবো কি? জামাটা গায়ে দিয়ে মসজিদে যাচ্ছে, উপরের দিকে তাকাইয়া দুইটা ফাঁক ফাঁক করে নিঃশ্বাস ছেড়েছে, ও আরশের মালিক, ঘরে তো চাল নাই, কি নেবো? এক দোকান থেকে বাকি নিছি, 3 দিন পর্যন্ত দোকানের সামনে দিয়ে হাঁটি না, কেমনি আমি চলবো? এই লোকটার খবর কেউ রাখে না, কেউ রাখে না। আকাশের মালিক, আরশের মালিক কোরআনুল কারীমের পৃষ্ঠায় 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 এই মিসকিন মানুষগুলোর কথা বলেছে। ওই মিসকিনকে তুমি খুঁজে বের করো, তাকে একটু খাবার দাও, তাকে একটু টাকা দাও, তাকে একটু সহায় সম্বল দাও। কিয়ামতের ময়দানে আমি আরশের মালিক 1000 গুণ বাড়াইয়া তোমার হাতে আমি ফিরাই দেব। এই জন্য মানুষের উপকার, সৃষ্টির উপকার, এগুলি করার জন্য বলেছে। আল্লাহ নবী বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি তাআলা আনফাউহুম লিন-নাস। যারা মানুষের উপকার করে ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। শুধু তাই নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি গরিব মিসকিনের জন্য কোনো খাবার নিয়া, কোনো টাকা নিয়ে যদি কারো কাছে যায়, আস-সাইলাল আরমিলাতি ওয়াল মিসকিন, আস-সাইলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। কেউ যদি গরিব মানুষের জন্য 2 কেজি চাউল ত্রাণ নিয়া, 1 কেজি চাউল ত্রাণ নিয়া, একটা কম্বল নিয়া, একটা শীত বস্ত্র নিয়া, একটা ঔষধ নিয়া, 10 প্যাকেট সেলাইন নিয়া গরিবের জন্য কেউ যদি এই সাহায্যটা নিয়া যদি আগায়, আল্লাহ নবী বলেছেন ফেরেশতারা লিখতে থাকে সে জিহাদের রাস্তায় বের হয়ে গেছে। আল্লাহু আকবার। কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। এবার রাবি বলতেছে না, নবীর সাথে আরেকটা কথা বলছে, সিয়ামুন নাহার কিয়ামুল লাইল। ওই লোকটা যেন সারা দিন রোজা রাখলো, সারা রাত ইবাদত করলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সওয়াবটা আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে জনগণ, মানুষের সেবা, মানুষের সেবা। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করনি যবে সিনু রোগে অজ্ঞান। মানুষ বলিবে প্রভু সে কাজ কি হয় কবু। এটা পাগলা নজরুলের কথা। কার কথা এটা? কাজী নজরুল, পাগলা নজরুলের কথা, ভালোবাসার নজরুল। দেখছেন পাগলা কি সুন্দর কথা লিখছে। আমার দেশের কবিরা হয় নাস্তিক, আমার দেশের অধিকাংশ কবিরা হয় এগুলো নাকি বুদ্ধিজীবী। আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধিহীন, বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডোয়ার্ফ। এগুলো বুদ্ধি প্রতিবন্ধী। কি সুন্দর কথা লিখেছে, মানবতার কথা, মনুষ্যত্বের কথা। হিন্দু নয় ওরা মুসলিম। ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর পাপ। একটা মানুষ যখন ডুবে ডুবে মরে যায়, ইসলাম কি বলে, আল্লাহ কি বলে, রাসূলুল্লাহ কি বলে? একটা মানুষ যখন ডুবতে থাকে তাহলে জিজ্ঞাসা করে না, বেটা তুই কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, আওয়ামী লীগ না জামাত, হেফাজত না তরিকত, এটা জিজ্ঞেস করিও না। ও মানুষ, হাত বাড়িয়ে দাও। ও কি বলেন? ও কি মানুষ? হাতটা বাড়িয়ে দাও, মনুষ্যত্বের হাতটা বাড়িয়ে দাও, ইনসানিয়তের হাতটা বাড়িয়ে দাও। তুমি যদি একটা মানুষকে বাঁচাও, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। এজন্য আসুন, আমি আজকের এই আপনারা বাইতুল মামুর ইসলামী সমাজ কল্যাণ, আমি আপনাদের জন্য হৃদয় থেকে দোয়া করি। আসুন, এই পৃথিবীটাই আসল আমাদের ঠিকানা নয়। মুমিনের এই পৃথিবী নিয়ে চিন্তা নয়, আখিরাত নিয়ে চিন্তা। আমাদের দেশে আমরা কথায় কথায় 47-এর চেতনা, 52-এর চেতনা, 71-এর চেতনা। আর বেটা তোর চেতনা ভিজে না, পরকালের চেতনা যাও ভিতরে নাই, ওইটা যাও
জানোয়ার, ওইটা মানুষ নয়। জোর বলুন ঠিক কিনা? পরকালীন জীবনের চিন্তা চেতনা থাকতে হবে। এই জীবন জীবন নয়, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। এই জীবনের হিসাব ওই জীবনে দেওয়া লাগবে। এই জীবনে যা যা ভালো কাজ করব, ওই জীবনে তার প্রতিদান, তার প্রতিফল আমরা ভোগ করব, আমরা পাবো। এই জন্য আসুন আমরা ভালো কাজ করি, মানবতার জন্য, মনুষ্যত্বের জন্য ভালো কাজ করি। ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে সম্মান করব, ইজ্জত করব, আর মানুষকে তার মানবিক অধিকার দেব। মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলিমদের পর্যন্ত তাদের মানবিক অধিকার দিয়েছে। আপনারা জানেন কিনা আমি জানি না, পৃথিবীতে এটা একটা অবিস্মরণীয় ঘটনা। পৃথিবীতে প্রথম আনুষ্ঠানিকভাবে শিক্ষার বিনিময়ে বন্দি মুক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। শিক্ষার বিনিময় বন্দি মুক্তি। স্কুল কলেজের ছেলেরা ভালো করে শোনো, তোমার নেতারা তোমাদেরকে কার্ল মার্কসের কথা শোনায়, লেনিনের কথা শোনায়, প্লেটোর কথা শোনায়, হেগেলের কথা শোনায়। তোমার নেতা নেত্রীরা রবীন্দ্রনাথের কথা শোনায়। ওদের মুখের উপরে আল্লাহ লানত, আল্লাহ গজব। এই মুসলমান নামধারী পাপিষ্ঠ জাহান্নামের কীট নবীজির কথা একবারও মুখ দিয়ে বলে না। রাসূলুল্লাহ থেকে মানবতাবাদী। আমি একজন পীরের সন্তান, আমিও পীর। পীর মুরিদি করলে আমার লক্ষ লক্ষ মুরিদ হইতো। আমার আব্বার হাজার হাজার আলেম মুরিদ ছিল, শত শত না, হাজার হাজার আলেম মুরিদ, লক্ষ লক্ষ পাবলিক মুরিদ ছিল। একজন পীরের আওলাদ হিসাবে, একজন পীরের আওলাদ হিসাবে বলবো, এ মুসলমান ভালো করে শোনো, মুসলমান ভালো করে শোনো। তুমি মুসলমান, তোমার ইমানের বড় মূল্য, তোমার ইমানের বড় দাম। ভালো করে শোনো, তোমার মাথা যার তার কাছে নত হতে পারে না, আর তুমি যার তার আদর্শ গ্রহণ করতে পারো না। তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শের দিক থেকে তিনি বড়। নেলসন ম্যান্ডেলা তিনি সাদা মানুষ আর কালো চামড়ার মানুষের পার্থক্য, বৈষম্য দূর করার জন্য স্ট্রাগল করেছিলেন, রিভলিউশন করেছিলেন, আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন। আই স্যালিউট হিম। তার জীবনে 26টা বসন্ত অন্ধকার প্রকোষ্ঠে কেটেছে। নেলসন ম্যান্ডেলাকে আমি শ্রদ্ধা করি। আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করে, আমাকে ইন্টারভিউ নেয়, আপনি নেলসন ম্যান্ডেলার ব্যাপারে এই বলেছেন, এত শ্রদ্ধা দেখিয়েছেন, সে অমুসলিম, সে খ্রিস্টান, আপনি মুসলমান, পীরের ছেলে, আপনি এটা কেমন করলেন? আমি বলি, আমার নবী আমাকে শিখিয়েছে কোনো মানুষের ভালো কাজকে অস্বীকার করা, কোনো মানুষের ভালো কাজকে অসম্মান করে, আমার নবী শিখায় নাই। তবে নেলসন ম্যান্ডেলার আদর্শে আমি চলি না। আমি তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, স্যালিউট করি। কেন করি না? নেলসন ম্যান্ডেলা গতকালকে আন্দোলন করেছে সাদা কালোর ব্যবধান দূর করার জন্য। 1450 বছর আগে আমার মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, নবীনা সৈয়দনা কুদওয়াতুনা মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কালো বেলালকে মর্যাদা দিয়েছিল, উমাইয়ার কাছ থেকে কিনে আজাদ করে দিয়েছিল। বেলাল যায় না, নবীজি বলেছিল, যাও, তোমাকে সম্মান দিলাম, আজ থেকে তুমি আমার পার্সোনাল ট্রেজারার, আজ থেকে তুমি আমার ব্যক্তিগত কেশিয়ার। নবীজি যখন মদিনায় গেলেন, তাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানালেন। সাদা কালোর চামড়া বেলাল। নবীজি একটা প্লেটের ভিতরে কি খাচ্ছে, নবীজি খাইতেছে একটা থালের ভিতরে, প্লেটের ভিতরে, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ওই কালো বেলাল। অসুন্দর চেহারা, বড় একটা নাক, ঝুলন্ত ঠোঁট। নবীজি তাকে ঘৃণা করে না। ইয়া বেলাল তাল হেনা ওয়া কুল মাই, ইয়া বেলাল তাল হেনা ওয়া কুল মাই। এ বেলাল, আমার কাছে আসো, আমার সাথে খাও। সেই জন্য বেলাল আসছে, কিন্তু খায় না। নবীজি বলছে, খাচ্ছ না কেন? ইয়াল্লাহ ফাদ্দাল ফাদ্দাল, শুরু করো শুরু করো। সেই জন্য বেলাল কাঁদতেছে। তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, খাওয়া লাগবে না, কলজাটা ভরে গেছে। আমি কালো, আমি কৃতদাস। One upon a time I was a slave servant. ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমার সাথে যে দুর্ব্যবহার করছে, একটা পশুর সাথে এরকম ব্যবহার করে না। আমি তো ভাবছিলাম আমি বোধহয় মানুষের মতো, দেখা গেল আমরা মানুষ না। কিন্তু আজকে রহমতের নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, মদিনার প্রেসিডেন্ট একসাথে আমাকে এক প্লেটে খেতে বলতেছে, হুজুর খাওয়া লাগবে না, আমার কলিজাকে এমনি ভরে গেছে। আমরা মাদার তেরেসার কথা বলি, আই স্যালিউট হার, আই স্যালিউট হার। মাদার তেরেসা, তুমি খ্রিস্টান, আমি মুসলমান, তুমি মানবতার কাজ করেছো, আমি তোমাকে সম্মান করি। কিন্তু আল্লাহর কসম, আমি দেওয়ালে দেওয়ালে লিখি না মাদার তেরেসার আদর্শের সৈনিক। কেন লিখি না? মাদার তেরেসা, তুমি তো মানবতার গান গেয়েছো। গতকালকে
এই মানবতার গান আমাকে শুনিয়েছে 1400 বছর আগে মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানবতার গান যদি আমি শুরু করি, তার মানবতার গান যদি আমি গাইতে শুরু করি, ফজর হয়ে যাবে, জোহর হয়ে যাবে, দিন পার হয়ে যাবে, রহমতের নবীর মানবতার গান শেষ হবে না। এই জন্য রাজনৈতিক নেতাদেরকে বলি, আপনারা চরিত্র পাল্টান, আকীদা পাল্টান। আপনাদের মুখের মধ্যে বিভিন্ন নেতার উদ্ধৃতি আসে, রহমতের নবীর উদ্ধৃতি আসে না। সমাজ কল্যাণ, মানব কল্যাণ, জনকল্যাণ, সৃষ্টির কল্যাণ, এগুলি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কি দারুণ কথা বলেছে আমার রহমতের নবী। তুমি যদি জানো আগামীকালকে কিয়ামত, কিয়ামত কবে? টুমরো। নিশ্চিত যদি তুমি জানো আগামীকালকে কিয়ামত, তোমার হাতে একটা দানা আছে, শীত আছে, বীজ আছে। এলাকার মানুষ কি বলেন? বীজ না দানা? কি বলেন? তোমার হাতে একটা দানা আছে, বীজ আছে, শীত আছে। তুমি নিশ্চিত জানো আগামীকালকে কিয়ামত। রাসূলুল্লাহ বলেছেন এই বীজটাকে মাটিতে বপন করে দাও। চিন্তা করছেন? পরিবেশ সুন্দর হোক। নবীজি বলেছেন অপ্রয়োজনে একটি গাছের পাতা ছিঁড়বে না, একটি গাছের ডাল ভাঙবে না। তুমি আমি 1000 গাছ কাটলাম, জীবনে কয়টা গাছ লাগাইলাম? আমার রহমতের নবী এগুলি বলেছে। পানির অপচয় করবে না, পানির অপচয় করবে না। কি সুন্দর সুন্দর কথাগুলো বলেছে। যা হোক, আজকে ভালো লাগলো যে বাইতুল মামুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে, সৃষ্টির কল্যাণে। শোনেন, একটা পশু পাখির হলে উপকার করবেন। নবীজির একটা হাদিস, একটা কুকুরকে পানি খাওয়াইয়া একজন নষ্টা মহিলা জান্নাতি হয়ে গেছে। নবীজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নষ্টা ভ্রষ্টা মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে। এই নষ্টা মহিলা, ভ্রষ্টা মহিলা এক পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে, পাহাড়ি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছে, দুর্গম এলাকা। হঠাৎ সে দেখতে পেল একটা কুয়ার কাছে এক জায়গায় দেখতে পেল একটা কুকুর পানির পিপাসায় ছটফট করছে, জিহ্বা বের হয়ে গেছে, কারিবুল মউত, মৃত্যুর কাছে। মহিলার দিলের মধ্যে মায়া হলো, দয়া হলো, কুকুরটা মরে যাচ্ছে। সে চিন্তা করলো কি করা যায়, আশেপাশে পানি কোথায় আছে, পানি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা কুয়া পেয়ে গেল, কিন্তু দুর্ভাগ্য কুয়ার কোনো বালতি নাই, কুয়ার কাছে কোনো রশি নাই, পানি তোলার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মহিলার দিলের মধ্যে দয়া হলো। মহিলা চিন্তা করলো, এবার তার গায়ের উড়নাটা লম্বা লম্বা করে ছিঁড়ল, একটার সাথে আর একটা জোড়া লাগালো, গিরা লাগালো। এবার ওই মহিলার পায়ের মধ্যে একটা মোজা ছিল, চামড়ার মোজা। এই চামড়ার মোজা ওই ওড়না ছিঁড়ে ছিঁড়ে দড়ি বানালো, সেই দড়ির সাথে মোজাটা বাঁধলো, গহীন কুয়ার মধ্যে ফেললো। ওই মোজায় পানি উঠল। রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ওই মোজায় পানি উঠলো, সেই পানিটা কুকুরটাকে পান করালো। আবার পানি তুললো, কুকুরটার গায়ে ছিটায় দিল। কুকুরটা মানসিক ভাবে একটু শান্তি পেল, তার জীবনটা ফিরে পেল। একবার আকাশের দিকে তাকায়, আর একবার ওই নারীর দিকে তাকায়। আমার রহমতের নবী বলেন, ওই যে সৃষ্টির প্রতি দয়া করলো, আরো শের মালিক আল্লাহ তার প্রতি দয়া করলো। ওই মহিলার নসিবে আল্লাহ তাআলা তওবা রাখলো, তওবা করলো, খাঁটি দিলে তওবা করলো। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। জাহান্নামের লিস্টের মধ্যে তার নাম ছিল, আল্লাহ তাআলা জান্নাতীদের মধ্যে তার নামের তালিকাটা ঢুকায় দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী মদিনায় এক সাহাবীর বাড়িতে বেড়াতে গেছে, খাবার দিছে নবীজির সামনে, নবী খায় না। ইয়া রাসূলুল্লাহ ফাদ্দাল ফাদ্দাল, নবীজি শুরু করে, নবী কয় না তোমার বাড়িতে খাবো না। কেন? আল্লাহ নবীকে ওই যে গাছের সাথে একটা উট বেঁধে রেখেছে, এই উটটা কাঁদতেছে, আমার কাছে নালিশ দিয়েছে, তুমি তাকে যেই পরিমাণে খাবার দরকার ওটা দাও না, খাবার যা দাও তার থেকে অধিক পরিমাণে কষ্ট দাও। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। শোনো, তুমি মানুষ, আল্লাহ তাআলা সব সৃষ্টির প্রতি ইহসান করা, দয়া করা, করুণা করা, বদান্যতা দেখা, এটা আল্লাহ তাআলা
লিখে দিয়েছেন, ওয়াজিব করেছে। সুতরাং তুমি ওর সাথে অমানবিক আচরণ করেছো, না তোমার বাড়িতে খাবো না। সাহাবী নবীজির হাত ধরে কাঁদতে লাগলেন, তওবা পড়লেন, ইয়া রাসূলুল্লাহ আজকের মতো মাফ করেন, আর কখনোই কাজ করব না। আমি কোনো প্রাণীকেই তার সাধ্যের বাহিরে কষ্ট দেব না, তার প্রয়োজনীয় খাবার আমি তাকে দেব।